কারো যদি আত্মবিশ্বাস কমে যায় সেক্ষেত্রে একজন লাইফ কোচ কিভাবে সাহায্য করতে পারে? আচ্ছা, প্রথমে জানতে হবে যে একজন মানুষের আত্মবিশ্বাস কেন কমে। অনেকগুলো কারণেই কমতে পারে। একটা বড় রিজন হচ্ছে ছোটবেলা থেকেই আমাদেরকে বলা হয় যে তুমি এটা পারবে না, তোমার পক্ষে এটা সম্ভব না। তুলনা করা হয়, অমুক এত ভালো করেছে তুমি কেন করনি, তোমার জায়গায় অমুক থাকলে আরো ভালো করে করতো, অমুককে অনুসরণ করো। তো এই ধরনের কথাবার্তা বলে আসলে আমাদের আত্মবিশ্বাসটা কমিয়ে দেওয়া হয়। আরেকটা বড় রিজন থাকে যে আমি যখনই কোনো কাজে ভুল করি, ভুলটা কিভাবে শুধরাবো বা কিভাবে উত্তরণ করব, এটা বলার আগে আমার সিনিয়র সুপারভাইজার বা পরিবারের সিনিয়র যারা সদস্য তারা আমাদেরকে বলছে যে ভুলটা কেন করেছি এটার জন্য আমাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তা আমার মধ্যে ভুল করার একটা ভয় ঢুকে যাচ্ছে। এই নানাবিধ কারণ, আরো অনেকগুলো কারণ আছে। এসব কারণে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। কেউ যখন আত্মবিশ্বাস হারিয়ে বা কমে গেলে লাইফ কোচের কাছে আসে, লাইফ কোচ যে কাজটা করে, ওনাকে বোঝানোর চেষ্টা করে প্রথমে যে দেখুন, আপনিও কিন্তু একজন ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। সৃষ্টিকর্তা আপনাকেও কিন্তু ইউনিক কিছু বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। প্রত্যেকটা মানুষের ডিএনএ আলাদা, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ব্রেনের নিউরনের ফাংশনালিটি আলাদা। তো এই ব্যাপারগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই প্রত্যেকটা মানুষেরই কিছু আলাদা আলাদা ক্যাপাবিলিটিস আছে। এটা লাইফ কোচ ধরিয়ে দেয় যে দেখুন, আপনি কিন্তু এই জায়গায় স্ট্রং। আপনি যাদের সঙ্গে কম্পেয়ার করছেন সে হয়তো তার জায়গায় ভালো, তার জায়গায় স্ট্রং, বাট আপনিও কিন্তু আপনার এই বৈশিষ্ট্যগুলোতে অনেক বেশি শক্তিশালী। এটা একটা রিজন। পাশে থেকে উৎসাহ যোগানো, যেটা হয়তো বা অনেকেই খুঁজে পান না, কাছের মানুষ থেকে উৎসাহ পায় না, লাইফ কোচ কিন্তু তাকে উৎসাহ দিচ্ছে। এর পাশাপাশি লাইফ কোচ আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ফলো আপে রাখে ক্লায়েন্টকে। সেশনের পরেও লাইফ কোচিং একটা সেশন কেউ নিয়ে গেল, এর পরও কিন্তু ডেইলি রুটিনে যে আজকে তুমি কি এটা করছো, আচ্ছা করার পরে আমাকে এটা আপডেট দাও। বা ধরেন সে যখন কিছু একটা করে লাইফ কোচকে দেখাচ্ছে যে কোচ আমি এটা করেছি, ওয়েল ডান, তুমি যদি এটা চমৎকার হয়েছে, তুমি যদি এভাবে করো তাহলে তো আরেকটু বেটার হবে। তো এইভাবে তার পাশে থেকে একটা সার্টেন টাইমে তার ভেতরে আত্মবিশ্বাসটা জেগে ওঠে।